আমরা অনেক সময় অনেক তান্ত্রিকের মুখে শুনে থাকি, কিংবা আপনারাও শুনেছেন যে অমুককে কিছু নোংরা ওষুধ খাইয়ে বশীকরণ করা হয়েছে। এই যে নোংরা ওষুধ খাইয়ে বশীকরণ করা হয়েছে কথাটা, এই নোংরা জিনিসটা কি, বা কি এরকম জিনিস যে জিনিসগুলো নোংরা খাইয়ে বশীকরণ করা হয়, অনেকেই জানতে চান। তো আজকে আমি আপনাদের ঠিক সেরকমই একটি বশীকরণ বিদ্যা দেব, যে বশীকরণ বিদ্যার মাধ্যমে পৃথিবীতে এরকম কোনো মানুষ নেই, যত শক্ত মনের মানুষই হোক, আপনি যদি এই জিনিসটি তাকে খাওয়াতে পারেন, সে কিন্তু আপনার তীব্র বশীভূত হবে। এরকম বশীভূত যে আপনি তাকে যদি উঠতে বলেন উঠবে, বসতে বললে বসবে, আপনার যদি বলেন আমার সঙ্গে চলো সঙ্গে চলবে, আপনার প্রত্যেকটা কথা মেনে চলবে। এরকম কোনো কাজ নেই যেটা আপনি ওকে দিয়ে না করাতে পারেন। তো আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হীরেন্দ্র, আর আমি আপনাদের সঙ্গে আছি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড জ্যোতিষ আচার্য শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী। তো আজকের এই যে প্রয়োগ, এটি কিন্তু একটি গুরুমুখী প্রয়োগ। করতে গেলে গুরু অনুমতি অবশ্যই দরকার হবে। ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে ভুলবেন না। তো এবারে আসছি মূল আলোচনায়, যে কি সেই জিনিস যেটার মাধ্যমে আপনারা এই তীব্র বশীকরণ ক্রিয়াটি করতে পারেন। একটি জিনিস, সেটি হচ্ছে মেয়েদের মাসিকের রক্ত, সেটি দিয়ে বশীকরণ হয়। এটি একটি আলাদা বিষয়। আজকে আমি এরকমই আরেকটি অন্য টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে গিয়ে ছেলে কিংবা মেয়ে উভয়ই কিন্তু করতে পারেন নাভির ময়লা দিয়ে। দেখবেন নাভির যে ময়লা, সেই ময়লারও কিন্তু খুব মারাত্মক শক্তিশালী জিনিস সেই নাভির ময়লা। সেই নাভির ময়লা এবং আপনার গোপনাঙ্গের চুল, এই জিনিস দিয়ে আপনারা আজকের এই তীব্র বশীকরণ ক্রিয়াটি করতে পারেন। তো কিভাবে করবেন চলুন দেখা যাক। সর্বপ্রথম কোনো অমাবস্যার দিন মানে আমি বলতে চাইছি অমাবস্যার রাতে আর কি, যে রাতে অমাবস্যা বেশি থাকবে সে রাতে। বেশি বলতে যেমন ধরুন আজকে অমাবস্যা দিনের বেলা লাগলো, তাহলে কালকে দিনের বেলা ছাড়বে, তো আজকে রাতটা অমাবস্যা পেল। এবারে এই যে রাত, সেই রাতে আপনাকে অমাবস্যার যে রাত, সেই রাতে আপনাকে ক্রিয়াটি করতে হবে। কি করবেন? এই রাতে আপনি আপনার একটু নাভির ময়লা নেবেন, আপনার গোপনাঙ্গের চুল নেবেন। গোপনাঙ্গের চুল একটি বাটিতে নিয়ে সেটি আগুনের উপর ধরলে বাটির মধ্যেই পুড়ে যাবে। সেই যে ছাই, সেই ছাই আর ময়লা, এই দুটো জিনিসকে মেশাবেন। একটি পানের সঙ্গে মিশিয়ে যদি কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াতে পারেন, সে আপনার প্রতি এতটা তীব্র বশীভূত হবে যেটা আপনি কল্পনাও করতে পারছেন না। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। আবার আগামীকাল দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।